পরিবার ছাড়া প্রথমবারের মতন আমরা অপরিচিত জায়গায় শুধুমাত্র আমরা দুইজনে রোজার ঈদ পালন করতেছি। তো এই অপরিচিত জায়গায় ঈদের দিনটা পুরা দিন কিভাবে আমাদের কেটেছে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। সকালে উঠছি, ফজরের আজান দিলে উঠে নামাজ কালাম পড়ছি, তারপরে টুকিটাকি কাজ করতেছিলাম। এইদিকে দেখি ভোরের আলো ফুটে গিয়েছিল আর বাইরের পরিবেশটা এত সুন্দর। আর সামনে একটা সৃষ্টি ফুল গাছ আছে, সৃষ্টি ফুল গাছে এত সুন্দর ফুল ফুটছে, যেহেতু নতুন ফুল ফুটছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, বকবক করতে করতে আপনাদেরকে তো ঈদ মোবারক জানাতেই ভুলে গিয়েছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে ভিডিওটা হয়তোবা দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এখানে আমার বর খিচুড়ি বসাই দিয়েছিল। ও একটু আগেই উঠছিল, উঠে নামাজ কালাম পড়ে খিচুড়ি বসাই দিয়ে তারপরে আমাকে ডেকে দিয়েছিল। তারপরে আর কি আমি উঠে নামাজ কালাম পড়ে কাজবাজ শুরু করে দিয়েছি। তো এখানে অলরেডি খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু সিমাই রান্না করব। তার আগে বাসার অবস্থা খুবই খারাপ, মানে এদের যে দেখেন জিনিসপত্র এলোমেলো আছে, তো এই জিনিসপত্রগুলো আগে গুছাবো, তারপরে যে একটু লাচ্চা সিমাই রান্না করব। যেহেতু আমরা এখন বর্তমানে চট্টগ্রামে থাকি, তো এখানে আমাদের পরিচিত কেউ নেই, বা মানে কেউ আমাদেরকে চেনে না, আমরাও কাউকে চিনি না। তো কারোর বাসায় তো যাওয়া সম্ভব নেই, তারপরে কেউ তো আমাদের বাসায় আসবে না। তো আমরা যেহেতু দুজনেই আছি, তো আমরা আমাদের মতন করে রান্না বান্না করার চেষ্টা করছি। কালকে যেমন একটা ডিমওয়ালা মুরগি নিয়ে আসছিলাম, সেই মুরগিটা আছে, একটু পরে আর কি জাল দিয়ে নিব। আর আমাদের দুইজনের মতন লাচ্চা সিমাই রান্না করছি, তাও এখানে লাচ্চা সিমাই পুরাটা না, অল্প একটু নিয়েছি, সামান্য পরিমাণের। আর লাচ্চা সিমাইতে আমার ওই বাদাম দিয়ে রান্না করাটা খুবই পছন্দ, এই জন্য দেখেন আমি কত পরিমাণের বাদাম দিয়েছি। আমার বর দেখে তো খুবই কনফিউশনে পড়ে গিয়েছে, এটা কি সিমাই বাদাম মানে লাচ্চা সিমাই বাদাম নাকি বাদাম দিয়ে সিমাই রান্না করছি। কিন্তু খেতে সেই মজার হয়েছিল। তারপরেও গোসল করে এসে এই যে নামাজ পড়তে যাচ্ছে, আর নামাজ পড়তে যাওয়ার সময় খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ পরিবার ছাড়া ও ফার্স্ট টাইম রোজার ঈদটা এই যে আমার সাথে পালন করতেছে। মানে দুজনে একেবারেই নতুন জায়গায় আসি, আর একা একা যেহেতু নামাজ পড়তে যাচ্ছিল, তো বলতেছিল যে আব্বু তারপর ভাইয়াকে সবাইকে খুবই মিস করতেছে, কারণ প্রতি বছর ফ্যামিলির সাথেই তো নামাজ পড়তে যাই। যাই হোক, তারপরে ও বাসায় আসলে এখানে খাবার টাবার সব কিছু রেডি করে নিয়েছি। আরও খিচুড়ি রান্না করার সময় না গোটা গোটা কয়েকটা রসুন দিয়েছিল, আর এই খিচুড়িতে তারপরে মাংসে গোটা রসুন আমার কিন্তু সেই পছন্দ হয়। তো আমার খুব ভালো লাগতেছিল যে আমার বর এই জিনিসটা খেয়াল রাখছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি। দুপুরবেলার দিকে ঘুমাই গিয়েছিলাম, ও বাইরে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ভালো লাগতেছিল না একটুও। ফ্যামিলি ছাড়া আসলে মানে ঈদ করার মজা একেবারেই না, মানে একেবারেই মজা লাগে না, একটু কেমন কেমন জানি লাগতেছিল। ফ্যামিলির সাথে ঈদ করার মজাই আলাদা। আর আমি তো আমার মাকে খুবই মিস করতেছিলাম, যেহেতু সে নেই, তো তার কথা খুবই মনে পড়ে। যাই হোক, সব মিলাই বাইরে আর যাওয়া হয়নি, এমনি সন্ধ্যাবেলার দিকে একটু মেহেদি মাখছিলাম।